এটা কি সরকারি গাড়ি নাকি? আরে আরিশা তুই? হ্যাঁ আমি। শ্রুতি তুই এখানে কি করছিস? আরে আরিশা, তুমি তাকে চেনো নাকি? হ্যাঁ, সে আমাদের কলেজে সবার ক্রাশ ছিল। কলেজে তো তার জন্য ঠিকভাবে চলাফেরাও করতে পারতাম না, সব ছেলে তো তার জন্যই পাগল ছিল। তা শ্রুতি, তোর এখন এই অবস্থা কেন? ফকিন্নির মতো শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আমি আমার হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, তোর হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছিস? তা তোর হাজবেন্ড কিসে করে আসবে, অটোতে না বাসে? আরে সে বাসে বা অটোতে করে কেন আসবে? সে তো থাক হয়েছে, তোরা আমাকে বানিয়ে বানিয়ে গল্প দিতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস। আর তোর হাজবেন্ড কি গাড়িতে করে আসছে? তোর হাজবেন্ডের বড় বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? আরে তোকে দেখেই তো বোঝা যাচ্ছে কোনো গরিব ছোট লোকের বিয়ে করেছিস। তোর হাজবেন্ড কী বা হতে পারে? কোনো দিনমজুর কিংবা কোনো অফিসের দারোয়ান। আরিশা, তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আর আমি তোকে মিথ্যাই বা কেন বলতে যাব? কোনো কথা বলবি না তুই। আমার দামি গাড়ির সামনে থেকে সরে দাঁড়া। আমার গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়ে ঠিক করে দেওয়ার ক্ষমতা তোর আছে, কারণ সেই সামর্থ্য তোর নাই। আরে আরিশা, তোর সঙ্গে আমার কতদিন পরে দেখা, তুই আমার সঙ্গে দুই একটা ভালো মন্দ কথা বলবি, তা না তুই আমার সাথে ঝগড়া কেন করছিস? বাই দ্য ওয়ে, তুই নতুন গাড়ি কিনেছিস, তার জন্য তোকে কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। আমি জানি এই ধরনের গাড়ি কেনার সামর্থ্য তোদের নাই। এনিওয়ে, মিট মাই উড বি হাজব্যান্ড আলামিন। আর এই গাড়িটার দাম কত জানিস? 50 লক্ষ টাকা। আর এমন গাড়ি তোরা কিনতেও পারবি না, শুধু দেখবি আর আফসোস করবি। বুঝতে পেরেছিস? তুই একদম ঠিক কথা বলেছিস। আর তোদের গাড়িটা অনেক সুন্দর হয়েছে, তোদেরকে অনেক মানাবে। আলামিন, জানো শ্রুতি আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। ছেলেরা তো এক দেখাতেই ওর প্রতি ক্রাশ খেত। ওর জন্য তো আমরা কলেজে ঠিকভাবে চলাফেরাও করতে পারতাম না, সব ছেলেরা ওর দিকেই তাকায় থাকতো। ও লেখাপড়াতেও অনেক ভালো ছিল। ও আমাদের কি বলতো জানো? ও বলতো ওনাকে বড়লোক কোটিপতির ছেলেকে বিয়ে করবে। আর আজ দেখো, সামান্য 300 টাকার শাড়ি পরে রাস্তায় হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। আরে শ্রুতি, আমাকে দেখ, আমি কত দামি ড্রেস পরে আছি। তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে, যে মানুষটা কলেজে রং বেরঙের ড্রেস পরে থাকতো, সে এখন ফকিন্নির মতো রাস্তায় দাঁড়িয়ে আছে। কলেজে থাকাকালীন তোকে দেখে আমার খুব জেলাস হইতো, কিন্তু তখন তোকে কিছু বলতে পারতাম না। তবে আজ আমার হবু হাজবেন্ডের সব কিছু আছে, যার অহংকারের দাপটে তোর সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। আরে আরিশা, তুই আমাকে দেখে জেলাস ফিল করতিস, কিন্তু আমার সব থেকে ভালো বান্ধবী তো আমি তোকে মনে করতাম। আমি কোথাও ঘুরতে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যেতাম, আমি কোনো কিছু খেলে তোকে দিয়ে খেতাম, এমনকি আমি শপিং করতে গেলে আমার জন্য শপিং করলে তোর জন্য আমি শপিং করতাম। আর আজ কিনা তুই তোর গাড়ি বাড়ি আর তোর হবু হাজবেন্ডকে নিয়ে অহংকার করে কথা বলছিস। আরে অহংকার করে কথা বলতে গেলে না, নিজের রোজগার করে নিজের পায়ের তলার মাটি শক্ত করে তারপরে অহংকার করতে হয়। আমি তো তোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, তাহলে তুই কেন আমার সঙ্গে এমন করছিস? আরে যা যা, তোকে দেখে বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড তোকে কতটা ভালোবাসে। আরিশা, তুই 2 দিন টাকা পয়সার মুখ দেখে অনেক জ্ঞানী হয়ে গেছিস না? মানুষের পোশাক দেখে বিচার করছিস। আর ভালোবাসা নিয়ে কারা কথা বলে জানিস? যাদের জীবনে ভালোবাসার অভাব। আমার জীবনে ভালোবাসার কোনো অভাব নেই। আমি আমার জীবনের জীবনসঙ্গী হিসেবে যাকে পেয়েছি না, সে আমার অনেক কেয়ার করে, আমাকে অনেক ভালোবাসে। তাই আমার মানুষকে বলে বেড়াতে হয় না যে সে আমাকে কতটা ভালোবাসে। আর আমার আশেপাশের মানুষ খুব ভালো করেই জানে যে আমি কতটা সুখে আছি। আরে হয়েছে, থাম। তোকে আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। তুই এখন বলবি তোর হাজবেন্ডের বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে। কলেজ লাইফে তোকে আমি কিছু বলতে পারতাম না, কিন্তু তোর এই অবস্থা দেখে আমার খুব শান্তি লাগছে। আরে আলামিন, তুমি চুপ করে আছো কেন? তুমি ওকে 2-5টা কথা শুনিয়ে দাও না। আরে আমি আর কি বলবো বলো, রাস্তাঘাটে দাঁড়িয়ে যেন তেন মেয়েদের সাথে কথা বলতে আমার একদমই ভালো লাগে না। তাছাড়া আমার ভাবতে খুব অবাকই লাগছে যে এমন একটা মেয়ের সাথে তোমার ফ্রেন্ডশিপ ছিল। যাই হোক, তুমি সময়ের সাথে পরিবর্তন হয়েছে, নিজের রুচিকে বদল করে নিয়েছো, এটাই বেস্ট। ভাইয়া, আরিশা আমার বান্ধবী, সে আমাকে 2-4টা কথা বললে আমি সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আপনি একজন অপরিচিত পার্সন হয়ে আমাকে এসব কথা বললে আমি কিন্তু মেনে নিব না। শ্রুতি, তুই আলামিনের সাথে এভাবে কথা বলছিস কেন? ভদ্রভাবে কথা বলছে বলে ভাবিস না যে আমরা গরিব ফকির। ভদ্রভাবে কথা বল, আর না হলে তোর হাল খারাপ করে ছেড়ে দিব। চুপ কর আরিশা, যাদের মন মানসিকতা নিচু তাদের কথা শুনলেই বোঝা যায়। আমি এখানে শাড়ি পরে আছি, তার জন্য তোরা আমাকে জানা তাই বলে অপমান করলি। আরে আমার শ্বশুর বাড়ির লোক আমাকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছে, আমার যা মন চায় আমি তাই পরি। একটা বাঙালি মেয়ের কালচার হিসেবে একটা শাড়ি যায়, তা আমি শাড়ি পরে এসেছি। আর তুই কি পরেছিস? এটা কোনো বাঙালি মেয়ের পোশাক হতে পারে? আমি কলেজেও টপ পজিশনে ছিলাম, এখনও আমি সেই টপ পজিশনেই দাঁড়িয়ে আছি। আরে আমি যদি আমার হাজবেন্ডের বিবরণ দিই তাহলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমি তোর মতো এতটা ছোট লোক না যে রাস্তায় দাঁড়িয়ে উঁচু নিচুর ভেদাভেদ করব। তোদের কথা বলা শেষ হলে তোরা আসতে পারিস, এখন আমার হাজবেন্ড আসবে। আমরা এখান থেকে যাবো কি যাবো না সেটা তোকে বলতে হবে না। তোর ভালো না লাগলে তুই এখান থেকে চলে যা। সরি, আসতে একটু লেট হয়ে গেল, চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আলামিন সাহেব? আরে তুমি তাকে স্যার বলছো কেন? সে কে? আরে আরিশা, সে আমার কোম্পানির মালিক। তার এই শহরে বড় বড় 10টা নামকরা কোম্পানি আছে, তাকে সবাই এক নামে চেনে। সে একজন কোটিপতি। আমার স্যারের নাম কামরুজ্জামান সাহেব।
কিন্তু শ্রুতির সাথে তার কি সম্পর্ক? আসলে শ্রুতি আমার ওয়াইফ, কিন্তু কি হয়েছে আপনার এভাবে কেন কথা বলছেন? কি হয়েছে আমি তোমাকে বলছি। ও আমার কলেজ ফ্রেন্ড আরিশা। আসলে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। আমি শাড়ি পরে আছি তার জন্য ওরা আমাকে জানা তাই বলে অপমান করে। আমি নাকি গরিব কামলা। আচ্ছা, গরিব কামলা এরা কি মানুষ না? ওরা এটাও বলে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে নাকি গরিব কামলা, কৃষক, এমনকি কোনো অফিসের দারোয়ান। ও, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো, আমাদের অনেক কাজ পড়ে আছে। আসি আলামিন সাহেব। সরি স্যার, স্যার আসলে আমরা বুঝতে পারিনি, আমরা না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কি ব্যাপার আরিশা দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের কাছে ক্ষমা চাও। আরে আমরা যে গাড়িটাতে চড়ে এসেছি ওই গাড়িটা আমাকে স্যার গিফট করেছে। তাছাড়া এই যে তোমার এত বিলাসিতা, তোমার এত পোশাক আশাক, টাকা পয়সা সব কিছু কোথা থেকে আসে? আমি স্যারের ফ্যাক্টরি থেকে উপার্জন করে তারপর তোমাকে দিয়ে থাকি। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। কেউ আমার কাছে ক্ষমা চাইলো আর আমি তাকে ক্ষমা করে দিব, এটা আপনারা কিভাবে ভাবলেন? ক্ষমা তো তাকেই করা যায় যাদের মন মানসিকতা ভালো। আপনার উডবি ওয়াইফ তো একটা অমানুষ। ও আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে আপনার পিছু পিছু ঘুরছে। কাল যখন আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি থাকবে না, তখন তো আপনার সঙ্গ ছেড়ে দিবে। আপনারা তো মানুষকে পোশাক দেখে বিচার করেন। একটু আগে আমাকে জানা তাই বলে অপমান করলেন, তারপর যখন আমার হাজবেন্ড আসলো তাকে স্যার স্যার বলে সম্বোধন করলেন। আর আমার হাজবেন্ডের সূত্রে আমাকেও আপনারা সম্মান দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আপনাদের সামনের মানুষদের আপনারা যত সময় সম্মান দিবেন আপনারাও তত সময় সম্মান পাবেন। এখানে দাঁড়িয়ে আমি আজ অনেক কিছুই করতে পারতাম, এমনকি আপনাদের পেটেও আমি লাথি মারতে পারতাম, কিন্তু এমন কোনো কিছুই আমি করব না, কারণ আপনি পরিশ্রম করেন তাই পারিশ্রমিক পান। যাই হোক, ভালো থাকবেন। আসি। কামরুল, চলো। আলামিন সাহেব, যাকে জীবনসঙ্গী বানাবেন তাকে আগে থেকে একটু যাচাই বাছাই করে দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, গাভী ভালো যার, বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আসি, চলো। স্যার তোমাকে কি বলে গেল বুঝতে পেরেছো? স্যার বলেছে যার মা ভালো তার সন্তানও ভালো। যেখানে সেখানে মানুষকে পোশাক দেখে বিচার করবে না। চলো।